দেখুন ভারতীয় একজন দাদা কি কমেন্টস করেছে দেখুন। দাদা লিখছে, তোদের এই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্ম দিয়েছে ভারত। কই ভারত? এই যে এই ভারত, এই ভারত নাকি এই বাংলাদেশ ক্রিকেটের জন্ম দিয়েছে। এখন আমার কথা হচ্ছে, এই ভারত যদি এই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্ম দিয়ে থাকে, তাহলে এই বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটাররা কেন এই ভারতকে হারিয়ে দেয়? শুধু হারিয়ে দেয় বললেই চলবে না, বিশ্বকাপের মতো মঞ্চ থেকে 2007 সালে এই ভারতকে বাংলাদেশ বাদ করে দিয়েছিল। এই বাংলাদেশ এই ভারতকে, হ্যাঁ, এটা তো কখনোই গ্রহণযোগ্য না। শুধু তাই নয়, যে ভারত এই বাংলাদেশ ক্রিকেট টিমকে জন্ম দিয়েছে, সেই বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা, হ্যাঁ, তানজিম হাসান সাকিবরা, কিং কোহলি, এই কিংবদন্তি কিং কোহলিকে আউট করে আমাদের তানজিম হাসান সাকিব এইভাবে যায়, তেরে যায়। এটা তো ঠিক না, এটা ঠিক না, থাকবে না। এই বাংলাদেশ ক্রিকেট টিম থাকবে না, থাকবে না, তানজিম হাসান সাকিব থাকবে না। শুধু তাই নয়, বিরাট কোহলিকে ডে নাইট পিঙ্ক বলে টেস্ট ম্যাচে বিরাট কোহলিকে আবাদত হোসেন চৌধুরী আউট করার পর আবাদত হোসেন চৌধুরী বিরাট কোহলিকে সেলুট দেয়। থাকবে না, থাকবে না, এই বাংলাদেশ ক্রিকেট টিম থাকবে না। যে ভারত বাংলাদেশ ক্রিকেট টিমকে জন্ম দিয়েছে, সেই বাংলাদেশ নাকি ভারতকে হারিয়ে দেয়। এটা এটা ভারতের জন্য লজ্জার, এটা ভারতের জন্য হতাশার, এটা ভারতের জন্য ঘৃণার। হ্যাঁ, অবশ্যই। তবে এই দাদা যেই কমেন্টসটা করছে, এই ভারত বাংলাদেশ ক্রিকেট টিমকে জন্ম দিছে, এটা আমি আসলে আগে জানতাম না, তবে আজকে আমি জানলাম, আজকে আমি জানলাম। তো আমি জানি না এই কথাটা সাকিব, মুস্তাফিজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম তারা জানে কি না। আমার মনে হয় তারা জানে না। যদি জানতো, যদি জানতো যে এই ভারত বাংলাদেশ ক্রিকেট টিমকে জন্ম দিছে এই ভারত, তাহলে কখনোই আমাদের মাহমুদুল্লাহ, মুশফিকরা ভারতের সাথে কোনো ম্যাচ জিততো না। কখনোই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বোল্ড করার পর, বিশ্বকাপের মতো মঞ্চে বোল্ড করার পর তানজিম হাসান সাকিব কখনোই বিরাট কোহলির দিকে ফেরা যাইতো না। হ্যাঁ, এটা কিন্তু 100%। কখনোই আমাদের আপাতত হোসেন চৌধুরী বিরাট কোহলিকে আউট করার পর স্যালুট দিত না। আমার মনে হয় আমার মতো তামিম সাকিবরা মনে হয় জানে না যে এই ভারতীয় ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিমকে জন্ম দিয়েছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমার মতো যদি আপনারা আজকে প্রথম জেনে থাকেন যে ভারত বাংলাদেশ ক্রিকেট টিমকে জন্ম দিয়েছে, তাহলে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবং ভারত যে বাংলাদেশ ক্রিকেটকে জন্ম দিয়েছে, এটা যদি আমাদের বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার জেনে যায়, তাহলে আমি আশা করি নেক্সট কোনো ম্যাচে ভারতকে আর বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় করবে না। ধন্যবাদ।